হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রিডিংটা করব শুধুমাত্র তোমাদের খুশি নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি যদি এই দুজনের নাম না নিই না, আমি পজিটিভ এনার্জি পাই না। আমি এদেরকে স্মরণ করে যে ভিডিওটা করি, সেটা যেন তোমাদের প্রত্যেকের কাজে লাগে। পজিটিভ এনার্জিটা কানেক্ট করতে না পারলে রিডিংটাও ভালো হয় না। ইউনিভার্স যেন সবসময় পজিটিভ কার্ড দেয়, পজিটিভভাবে যেন তোমাদেরকে আমি কার্ডগুলো দেখাতে পারি। তোমাদের যেন প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু তোমরা ওর মধ্যে থেকে পজিটিভ কিছু পেয়ে যাবে, এই কামনাই করি। আজকে রিডিংটা করব, তোমার জন্য খুশির খবর আসছে পাকাপাকিভাবে। তোমার জন্য খুশির খবর আসছে পাকাপাকিভাবে। কি খুশির খবর? কি খুশির খবর, কি নয়, কি খুশির খবর তোমার জীবনে আসছে? আমরা প্রত্যেকটা মানুষ এই ভালোবাসা, আনন্দ, খুশি এইগুলোকেই তো খুঁজে বেড়াই। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা এই ভালোবাসাটাকেই খুঁজে বেড়াই। মা ছেলের ভালোবাসা, মা মেয়ের ভালোবাসা, কাকা কাকি, জ্যাঠা জেঠি, যাই বলো, যা তোমাদের ফ্যামিলিগত যাদের যেই রকম ফ্যামিলি আছে, তারা প্রত্যেকের ভালোবাসা পেতে চায়। অনেকে বলে যে আমার কাকা আমাকে খুব ভালোবাসে, আমার কাকিমা আমাকে খুব ভালোবাসে। আমরা এই যে ভালোবাসাটাই খুঁজে বেড়াই। শুধু যে লাভ রিলেশনে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে সেইটাই ভালোবাসা তা নয়। ভালোবাসা প্রতিটা মানুষেরই প্রয়োজন আছে। যখন দেখবে মানুষ বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে গেলে সে না সবসময় না বাচ্চাদের মতো ভালোবাসাটা চায়। কে আমাকে ভালোবাসলো, কে দুটো ভালো কথা বলল, কে কাছে বসলো, কে গায়ে হাত দিয়ে বোলালো। বয়স্ক লোকেরা না এগুলোই ভাবনা ভাবে, ভালোবাসা খোঁজে। যার জন্য বলবো যে যারা আমার ভিডিওটা দেখছো, পারতপক্ষে কাউকে না কষ্ট দেবে না, এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যেন মানুষ দুঃখ পায়। হ্যাঁ, পরিস্থিতি বাধ্য করে, কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি বাধ্য করে, সেটা ঠিক আছে, ঠিক আছে। পরিস্থিতি তো মানুষের নানান রকম আসে, যে যেরকমভাবে আছে তার সেরকমভাবে প্রবলেম আসে। বাট এটা নয় যে আমি বলছি এটাই তোমাকে করতে হবে। কেননা দেখা গেল একটা খারাপ মানুষ তোমার জীবনে আছে, সেই মানুষটাকে তুমি কি করে ভালোবাসবে? সেই মানুষটার জন্য কি করে তুমি তাকে হেল্প করবে? কোনো মতেই তো সেই মন মানসিকতা থাকে না। কারণ দুষ্টু লোকের কাছে কেউ যেতে চায় না। আবার কিছু কিছু মানুষ আছে সারা জীবন অন্যায় করে গেছে, বাট সেই জীবনেও সে ভালোবাসাই পেয়ে গেছে। এরকম ভালোবাসা মানুষ খুঁজে বেড়ায়, যে আমাকে যেন সবাই শ্রদ্ধা করে, আমাকে যেন সবাই সম্মান করে, আমাকে যেন সবাই ভালোবাসে। যারা পার্টনার নিয়ে রিলেশনে আছো তাদেরকে আমি বলবো, তোমরা যাদের পার্টনার নিয়ে প্রবলেম হচ্ছে, নিজেদের মধ্যে নিজেদের সলিউশনগুলো কি করলে সলিউশন হবে, বা তোমার হয়তো এমন কিছু বিহেভিয়ার
হচ্ছে, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। আমরা শুধুমাত্র একটু ভালোবাসা পেতে চাই, মনের মানুষটা কেয়ার করবে, মনের মানুষটা সম্মান করবে, মনের ইচ্ছেগুলো পূর্ণ করবে, অফুরন্ত ভালোবাসা দেবে, এগুলো তো চাই। এখানে আমি বলবো, যারা রিলেশন নিয়ে প্রবলেমে আছো, পার্টনার নিয়ে প্রবলেমে আছো, লাভ রিলেশনে নিয়ে প্রবলেমে আছো, রিউনিয়ন হবে কি না, অনেকের হয়তো বয়ফ্রেন্ড ব্লক করে দিয়েছে, ব্লকটা খুলে দেবে কি না, এগুলোর সব কিছুর শক্তি কিন্তু তোমার মধ্যে আছে। তুমি তার ব্লক খুলে দিতে পারবে। ঠিক আছে? কি করবে ব্লক খুলে দিতে? নিজের ইচ্ছেটাকে চ্যান্ট করবে, মনে মনে ফিল করবে যে সে আমার পাশে আছে, সে ব্লক খুলে দিয়েছে, তার সাথে কথা বলছি। তুমি যদি অন্তরাত্মা দিয়ে এটা ফিল করতে পারো, দেখবে অটোমেটিক তোমার সঙ্গে সে কথা বলছে, তোমাকে ব্লক খুলে দিয়েছে। এটা মুখে বললে হবে না, তোমার অন্তর বলতে হবে। ঠিক আছে? আমরা মানে কান্নাকাটি করি, হাউতাস করি যে আমি মানুষটাকে এত ভালোবাসি, কারো সাথে কথা বলতে গিয়ে হয়তো তার কথা বলছো, কেঁদে ফেলছো, কিছু লাভ নেই, কিছু লাভ নেই। যদি তুমি অন্তরাত্মা দিয়ে সেটা করে থাকো, তবেই তোমার লাভ আছে। হ্যাঁ, একটা সময় তোমার ঠিক চলে আসবে, তুমি যখন সর্বক্ষণ তার কথা ভাবছো, সর্বক্ষণ তাকে মিস করছো, নিজের হয়তো খেয়াল রাখছো না, খেয়ালটা তার দিকে আছে, তখন দেখবে অটোমেটিক তোমার অন্তরাত্মা বলে উঠবে যে তুই আমার কাছে চলে আয়। ঠিক আছে? দেখবে ঠিক তোমার মনের মানুষটা তোমার কাছে চলে এসেছে, তোমার জন্য খুশির খবর আসছে পাকাপাকিভাবে। কি খুশির খবর আসছে পাকাপাকিভাবে দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো প্লিজ, গাইড করো প্লিজ, গাইড করো। এই কার্ডটাই এলো, যেটা আসার না সেটা আমি যতবার স্ক্রাব করি সেটা আসবেই। কুইন অফ কাপস, কুইন অফ সোর্স, এখানে আসছে কিং অফ কাপস, মানে রাজা মহারাজা দিয়ে ভরে গেল কার্ডে। তার মানে তোমার ভাগ্যটা কত ভালো। ঠিক আছে? কি কি খুশির খবর আসছে গো তোমার জীবনে, এতটা খুশির খবর আসছে যেটা তুমি কোনোদিন ভাবোনি। ঠিক আছে? এখানে এসছে কুইন অফ কাপস, দেখতে পাচ্ছ? কুইন অফ কাপস, তুমি এমন কোনো কিছু চাইছো যেটা একটু ভারী, যেটার জন্য একটু সময় লাগছে, যেটা তুমি চাইছো সেটা হয়তো এই মুহূর্তে তুমি পাচ্ছ না। একটা কথা মনে রাখবে, তিল তিল করে তাল হয়। তো তুমি যে জায়গাটা চাচ্ছ সেটা তালের জায়গা। তালের জায়গাটা পেতে হলে তোমাকে তিল তিল করে জমা করতে হবে। কীরকম? তোমাকে ধীরে সুস্থে ভালোবাসা দিয়ে সেই মানুষটাকে ভালোবাসতে হবে, তার মনের গভীরে যেতে হবে, তবে তার জায়গায় তুমি স্থান পাবে। তোমার ভালো মানসিকতা, তোমার মন, তোমার রূপ, তোমার গুণ তাকে মোহিত করবে, তবে তুমি তোমার সেই জায়গাটা
পাবে, তুমি তোমার সেই স্থানটা পাবে। সেটা তোমার তার সাথে বিয়ে হতে পারে, ইভেন তোমার হয়তো বিবাহ হয়ে গেছে, তোমাদের মধ্যে সেপারেশন চলছে, ইভেন এটা হতে পারে যে থার্ড পার্টি তোমার জীবনে আছে, সে থার্ড পার্টি সরে যাবে কি না, থার্ড পার্টি সরে গেলে তোমার যে জায়গাটা সেটা তুমি পাবে কি না। তুমি ভাবনা যেটাই ভেবে থাকো না কেন, বাট তুমি সেই জায়গাটা মানে খুব দ্রুত পাবে। কারণ কুইন অফ কাপসে এটাই বলছে, এটা একটা কুইন মানে রানী, কাপস মানে সম্মানীয় কোনো কাপ যেটা তোমার জন্য তোলা আছে। তার মানে তুমি সসম্মানে সেই জায়গাটা গ্রহণ করতে চলেছ, যে জায়গাটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। সেটা তোমার পার্টনারকে নিয়ে হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, তোমাদের হয়তো তোমরা অবিবাহিত, তোমাদের মধ্যে বিয়ের কথা চলেছে, বিয়েটা হবে কি না, তার সাথেই তোমার বিয়েটা হবে কি না, সেই জায়গাটা তোমার ফুলফিল হতে চলেছে। যারা তোমাকে মানতে চায়নি, যারা তোমার বিয়েটা ভেঙে দিয়েছিল, ঠিক আছে, তারাই এখন তোমার প্রতি তাদের অনেক কর্তব্য বেড়ে গেছে। কারণ তারা জানিয়ে দিয়েছে যে আমাদের কথা ছেড়ে দিয়ে নিজেদের ভবিষ্যৎ ভাব। তোমার ভালোবাসার মানুষকে তার ফ্যামিলির লোক এটাই বলেছে। এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে, তোমাকে তারা মেনে নিয়েছে, তোমাকে তারা মেনে নিয়েছে এই কারণেই যে তোমার ভালোবাসাটা অটুট। যাকে তুমি ভালোবাসো সেই মানুষটিকে তারা ফ্যামিলি ততটাই ভালোবাসে, তাই তার খুশিতেই তারা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে। তোমার জীবনে এতটাই খুশি আসছে, যে জিনিসটা তোমার পাওয়ার কথা ছিল না সেটাই তুমি পেতে চলেছ। ঈশ্বর তোমার উপরে সদয় আছেন, ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে সর্বদা আছে। রিলেশন যদি একবার গড়ার পরে ভেঙে যায়, সেই জায়গাটা যে কত কষ্টের সেটা যার ভেঙেছে সেই বলতে পারে। ভালোবাসা হয়ে যাওয়ার পরে, সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে সেই জায়গাটার বিয়ে কেন ভেঙে যায়? হয় কোনো গ্রহ প্রবলেম আছে, না হয় বিয়েতে বাধা আছে, কেউ শত্রুতামি করে বিয়ে আটকিয়ে রেখেছে। যদি তোমাদের শত্রু থাকে তবে এটা হতে পারে যে তারা তোমার বিয়েটা আটকিয়ে রেখেছে, যার জন্য তোমার বিয়েটা হচ্ছে না, ঠিক আছে। যখনই তোমার বাধাগুলো কেটে যাবে, যতক্ষণ বাধা থাকবে ততক্ষণ সমস্যা থাকবে। যখনই তোমার বাধাগুলো কেটে যাবে তখন দেখবে যে দুরন্ত তোমার বিয়েটা হয়ে যাবে। তখন আর কোনো বাধাই তোমার বিয়েতে বাধা দিতে পারবে না। সে যার যতই অমত থাক, তখন তারাও মত দেবে, ঠিক আছে। এখানে যেমন কুইন অফ কাপস, কুইন অফ সোর্স, কিং অফ কাপস, এটা একটা মানে তার গার্জিয়ানও তাকে
রায় দিয়েছে, তার গার্জিয়ান তার সম্পর্কটাকে মেনে নিয়েছে। এখানেও একটা ঠিক সেই রকমই কার্ড এসেছে। সসম্মান, সম্মানের জায়গা, যেগুলো জায়গা সহসায় কেউ পায় না। আমরা মান সম্মানকে চিন্তা করি, আবার ভালোবাসাকে নিয়েও চিন্তা করি। যখন ভালোবেসে ফেলি, যখন তাকে ছাড়া বাঁচতে পারি না, তখন কিন্তু মান সম্মানের কথা চিন্তা করি না। আমরা তখন জোর করেই হোক, কেঁদে কেটেই হোক, ভালোভাবেই হোক, আমরা সেই মানুষটাকে পেতে চাই। যতক্ষণ তাকে না পাবে ততক্ষণ মনের মধ্যে শান্তি আসবে না, কোনোভাবেই পজিটিভ থাকতে পারবে না। বাট সব সময়ের জন্য সেই ফিলিংসটাই মনের ভেতরে থাকবে। এখানে আমি বলবো যে কেউ কিছু তোমাকে বলতে চাইছে, ঠিক আছে? তোমার সঙ্গে যারা শত্রুতা করেছে, যারা অন্যায় করেছে, তারাই তোমাকে মেনে নেবে, ঠিক আছে? তারাই তোমাকে মেনে নেবে, বিন্দুমাত্র ভুল হবে না। আর যদি তোমাদের বিয়েটা হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়েটা হবে কি না, তবে আমি বলবো তোমাদের রিসেন্টলি বিয়েটা হতে চলেছে। তোমার ভালোবাসার মানুষ হোক, তোমার পার্টনার হোক, ইভেন তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও সলভ হতে চলেছে, সেটাও ইমিডিয়েট। কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। এখন কিছু কিছু গার্জিয়ান আছে একটু সব কিছুর মধ্যে হ্যাঁ না বলে বেড়ায়, তাদের খুশিতে চলতে হয়। এখনও কিছু কিছু গার্জিয়ান আছে, ঠিক আছে, যার জন্যই তো প্রবলেমটা আসে। একে অপরের সাথে রিলেশন তো হয়ে যায়, বাট দেখা যায় যে তখন বিয়েটা হচ্ছে না এই কারণেই, গার্জিয়ান তখন প্রবলেম করছে। আর গার্জিয়ান এই মুহূর্তে তোমার সম্পর্কটা মেনে নিয়েছে এই কারণেই, কারণ এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। তিনি সম্পর্কটা ভেঙে অন্যায় করে তিনি এখন এই মুহূর্তে না শারীরিক মানসিকভাবে অসুস্থতা ফিল করছে। তার হয়তো শরীরটা ভালো নেই, তিনি কোনো রোগগ্রস্ত হয়েছে, তার মন মানসিকতা ঠিক নেই, তিনি এই জন্য নিজের প্রবলেমের জন্যই তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে, ঠিক আছে? এখানে দা মুনের এনার্জি এসছে। মুন একটা ভালো সুযোগ, ভালো সময়, তোমার মনে যে ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা ফুলফিল হতে চলেছে। তোমার জীবনে অফুরন্ত খুশি আসতে চলেছে, যে খুশিটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। আগেই বলেছি, তোমার রিলেশন নিয়ে হতে পারে, তোমার কর্মজগৎ নিয়ে হতে পারে, তোমার হয়তো কাউকে মানাতে পারছো না, তুমি তোমার জায়গাটা পাচ্ছ না, তোমার যে জায়গাটা, যেটা তোমার, যে জায়গাটা তুমি সারা জীবন কাটাবে, সেই জায়গাটা তুমি স্ট্রং করতে পারছো না, সেই জায়গাটা তোমার স্ট্রং হতে চলেছে। যে মানুষটা তোমাকে অন্যের কথা শুনে কষ্ট দিয়েছে, সেই মানুষটাই এখন তোমাকে মেনে নিয়েছে। আর কি চাই? হঠাৎ দেখবে যে পরিবর্তন এসেছে তার মনের মধ্যে। তার মধ্যে পরিবর্তনটা আসছে এই কারণেই, তিনি তোমার ভালোবাসাটাকে সবসময় অনুভব করছে, তোমার কথা সবসময় স্মরণ করছে, তোমার চলন, তোমার কথা, তোমার বার্তা, তোমার ব্যবহার, এই সমস্ত সব কিছু তার মনের মধ্যে টাচ করে যাচ্ছে। তাই তিনি হঠাৎ করে তোমাকে বিয়ে করার
প্রস্তুতি নিয়েছে। ঠিক আছে, হঠাৎ খুশি খবর দেখবে, হঠাৎ করে তোমার বিয়েটা হয়ে যাবে। এখানে গার্জিয়ান প্রবলেম আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, গার্জিয়ান প্রবলেম। কিছুটা তোমার নিজের হাতেও আছে, কিছুটা অন্যের হাতেও আছে। কিছু প্রবলেম নিজেকেই সলভ করতে হয়। তোমার যদি পার্টনার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, যে পার্টনার নিয়ে প্রবলেম, ঠিক আছে, এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে। এখানে আমি বলবো, দেখো, পেন্টিকেলের কার্ড এসছে, পেজ অফ পেন্টিকেল। ঠিক আছে, অর্থের জায়গাটাও তোমার কষ্ট হচ্ছে, অর্থের জায়গা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তোমার হাতে কি অর্থ আসবে? আচানক দেখবে তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, প্রচুর অর্থ আসবে। তুমি যেটা চেয়েছো তার 3 গুণ অর্থ তুমি পাবে, কারণ অর্থ তোমাকে আকর্ষিত করছে। ঠিক আছে, অর্থ তোমাকে আকর্ষিত করছে। তোমার মধ্যে এমন কোনো কিছু গুণ, এমন কোনো কিছু ভালো কাজ করেছো যার জন্য অর্থ তোমাকে আকর্ষিত করছে। তোমার জীবনে সুখ ভালোবাসা তো আসবেই, বাট প্রচুর পরিমাণে অর্থ আসবে। অর্থের অভাবটা তোমার মিটে যাবে। যদি তোমার অর্থের অভাব থাকে, ভালোবাসা রিলেশনের অভাব থাকে, সেই জায়গাগুলো ইমপ্রুভ হতে চলেছে। এখানে দেখো, এখানে হচ্ছে 7 অফ পেন্টিকেল। তোমার সামনে অনেক অপশন আছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার সামনে অনেক অপশন আছে। শুভ সংকেত তোমার জীবনে আসছে, কিছু কিছু সিমটম তুমি বুঝতে পারছো যে তোমার ভালো লাগা, নিজের শরীর মন একটা পজিটিভ এনার্জি, ভেতর থেকে একটা খুশি, যেখানে যাচ্ছ সেখানে সবার কাছে ভালোবাসা পাচ্ছ, যেখানে যাচ্ছ সেখানে সবাই তোমাকে সম্মান করছে, যেখানে যাচ্ছ তোমাকে সবাই হেল্প করছে, এরকম সিচুয়েশনগুলো তুমি কাটাচ্ছ। ঠিক আছে, ইভেন তুমি অর্থের যে একটা প্রয়োজন, সেই প্রয়োজনটা তুমি মেটাতে চাইছো, সেই অর্থের প্রয়োজনটা তোমার মিটে যাবে। অফুরন্ত অর্থ তোমার জীবনে আসবে। অর্থ নিয়ে কোনো দিন তোমার কষ্ট পেতে হবে না, কারণ এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। দেখো, তোমার হাতেই অর্থটা। ঠিক আছে, প্রচুর অর্থ তোমার জীবনে তুমি ইনকাম করতে পারবে। ইভেন এটা হতে পারে যে, কারণ এখানে সব কিংসের কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো যে মানে তুমি এতটা একটা ভালো পরিবারে যেতে চলেছো, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে। 2 পরিবারের মধ্যে 1 পরিবারের বা 2 পরিবারেরই প্রচুর সয় সম্পদ অর্থ আছে। ঠিক আছে, ইভেন না থাকলে তোমার জীবনে সেই অর্থ তুমি উপার্জন করবে। ইভেন তোমার ভালোবাসার মানুষ উপার্জন করবে। হয়তো তোমার ভালোবাসার মানুষটা অনেক ভালো র্যাঙ্কে চাকরি করে, অনেক ভালো র্যাঙ্কে জব করে, অনেক বড় বিজনেস করে, ইভেন তিনি অনেক অর্থের মালিক। এরকম মানুষের সাথে তোমার রিলেশন হতে চলেছে, কারণ অর্থের অভাবটা তোমার কোনো দিন আসবে না। এবার বলছি যে তুমি যে রিলেশনে আছো সেখানে কি থার্ড পার্টি আছে? যে থার্ড পার্টিটা কি সরে যাবে? তিনি কি কারোর সাথে রিলেশনে আছে? যার সাথে রিলেশনে আছে, যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেখান থেকে থার্ড পার্টি রিমুভ হতে চলেছে। কারণ এখানে কিং অফ সোর্স, এখানেও কিং অফ সোর্স, এখানেও রানীর কার্ড এসছে। ঠিক আছে, সেই জীবন থেকে, তোমার জীবন থেকে চিরতরের জন্য থার্ড পার্টি সরে যাচ্ছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমও সলভ হতে চলেছে, কারণ তোমার ভাগ্য চমকাতে চলেছে। তোমার জীবনে শুধু খুশি আর খুশি আসছে পাকাপাকিভাবে। তোমার জীবনে পাকাপাকিভাবে খুশি আর খুশি আসছে, যে খুশিগুলো তুমি হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছো,
হয়তো অনেক দিন থেকে ভাবছো যে আমার জীবনটা কবে শুধরবে, আমার ভালো দিন কবে আসবে, আমার ভালো সময় কবে আসবে, আমি কবে ভালো থাকতে পারবো। এই যে তোমার নানান রকমের প্রশ্ন, তার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি ভাবছো তোমার সাথে রিউনিয়ন কবে হবে, তোমার বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, তোমার হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে। হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা ফিরে আসবে কি না, সেই মানুষটাও ফিরে আসবে তোমার কাছে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, দেখো তোমার সময় সুসময় এখন থেকে তোমার জীবনে খুশি আর খুশি আসবে। কারণ এখানে 10 অফ পেন্টিকেল, 10 অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল, 7 অফ পেন্টিকেল। বুঝতে পারছো? পেন্টিকেল অর্থ মানে অর্থ, টাকা পয়সা, আর্নিং তোমার কিভাবে হবে, ঠিক আছে? এমন কিছু সিচুয়েশনের মধ্যে তুমি গিয়ে পড়বে, এমন কোনো কিছু তোমার জীবনে ঘটতে চলেছে যেখান থেকে তুমি প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। তোমার জীবনে তুমি সব, তুমি চাইছো বলে তোমার জীবনে খুশি আসছে, তুমি চাইছো বলে তোমার জীবনে এত অর্থ আসছে, তুমি চাইছো বলে তোমার জীবনে এত ভালো মানুষ জুটেছে। তোমার বিয়ে যদি না হয়ে থাকে, বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। হঠাৎ করে তোমার বিয়েটা হবে, হঠাৎ করে, ঠিক আছে? যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা শত্রুতা করেছে, তারা এখানে দেখো, এখানে হচ্ছে 9 অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে? যে মানুষটার হাত তুমি ধরতে চাইছো, সেই মানুষটি বর্তমান না একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। তিনি কোনো মানে ডিপলিভাবে চিন্তা করছে, কোনো কিছু নিয়ে একটা ফয়সলা করতে চাইছো, যে পুরোপুরিভাবে যে খারাপ কিছু তার জীবন থেকে যেন সরে যায়, এরকম একটা চিন্তাধারা তার মনের মধ্যে আছে। তিনি যেটা করবেন সেটা তোমার ভালোর জন্য করবেন, যা তুমি চাইছো সেটাই তুমি পাবে, কারণ তুমি তোমার মনের মতো মানুষ পাবে। এটা কি কম খুশির খবর? এটা কি এত শান্তির একটা কার্ড, যে কার্ডটা তোমাকে শান্তি এনে দেবে, তোমার জীবনে খুশিকে ঘুরিয়ে, তোমার জীবনের খুশিকে তোমাকে ফিরিয়ে দেবে। তুমি হয়তো কষ্ট করেছো, এখন তোমার খুশি তুমি পেয়ে যাবে, ইমিডিয়েট পেয়ে যাবে। কবে পাবে? 1 থেকে 2 মাসের মধ্যে তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। তোমার হার খুশি তুমি পেতে চলেছো। প্রতিটা মুহূর্তে তুমি যে পজিটিভ আছো, তুমি যে ইউনিভার্সকে ডাকছো, এঞ্জেলকে ডাকছো, তার ফলস্বরূপ তুমি তোমার জীবনে উন্নতি দেখতে পাবে, তোমার জীবনে ভালোবাসা দেখতে পাবে, তোমার জীবনে মনের মানুষকে তুমি তোমার কাছে পাবে। সে তো তোমার যেই হোক না কেন, পার্টনার হোক, ভালোবাসার মানুষ হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চলেছো। তোমার জীবনে অফুরন্ত খুশি আসতে চলেছে, কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে ভালো থাকবে সেই রাস্তাই তৈরি করছে। উনি তোমাকে নিয়ে 24 ঘন্টা ভাবনা ভাবছে, কি করে তোমাকে ভালো রাখবে, কি করে তোমাকে পাশে পাবে, সেই পরিকল্পনা উনি করছেন। কারণ এই মুহূর্তে তিনি তোমাকে পুরোপুরিভাবে মেনে নিতে চলেছেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে হাইপ দেবে প্রত্যেকে। আর ফেসবুকে অনেক করে বলি, আমি প্রতিটা ভিডিওতে বলি, আমি যদিও শেষের দিকে বলি, হয়তো আমার ভিডিওটা সম্পূর্ণ যারা দেখে তারা বলতে পারবে, আর যারা মাঝ থেকে দেখে ছেড়ে দেয় তারা তো বলতে পারবে না। কারণ অনেক করে বলি যে ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবভিয়াসলি তোমরা একটা স্টার দেবে দিদিকে, যদি ভালোবাসো, দিদিকে ভালোবেসে একটা স্টার অবশ্যই তোমরা দেবে। সেটা হয়তো তোমাদের সামান্য অর্থ যাবে, বাট আমি বুঝবো যে আমার বন্ধুরা সব সময় আমার পাশে আছে, ঠিক আছে? দেবে তো? প্রত্যেকেই একটা করে স্টার দেবে, ঠিক আছে? টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।